নমস্কার, অপর্ণা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ঝুরি আলু দিয়ে একটা সুন্দর চপ বানাবো, একটা ডিলিশিয়াস ডিশ। এখানে আমি কয়েকটা আলু সুন্দর করে, নতুন আলু পরিষ্কার করে ধুয়ে রেখেছি। কিছুটা পনির ছোট ছোট করে কুচি করে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, দুটো বড় পেঁয়াজ এবং ধনেপাতা কুচিয়ে নিয়েছি। এখানে আমি আলুটা ছোট একটা গ্রেটারের সাহায্যে সুন্দর করে ঘষে নিচ্ছি। আলুটা ঠিক এইভাবে ঘষে নিচ্ছি, ঝুরি ঝুরি করে নিচ্ছি। নিচের পজিশন একটু বড় জায়গায় আমি একটু জল রেখেছি, কারণ না হলে আলুটা কালো হয়ে যাবে। সেই জন্য এইভাবে আমি সমস্ত আলুগুলো ঘষে নিচ্ছি। আলু ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 বার করে। এবার একটা কড়াইয়ের মধ্যে আলুটা দিয়ে একটু জল দিয়েছি আর অল্প পরিমাণে নুন দিয়ে গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি। জাস্ট একটু মাত্র আলুটা ফুটে উঠলেই আমি আলুটা ঝেড়ে ফেলব। কোনো সেদ্ধ কিন্তু আমি করব না, জাস্ট আলুটা ফুটে উঠেছে, এখন আমি আলুটা ঝেড়ে নিলাম। একটা স্ট্রেনারের মধ্যে আমি আলুটা সুন্দর করে ঝরিয়ে দিলাম, জল ঝরতে দিলাম। একটা চামচ দিয়ে আমি চেপে চেপে সমস্ত আলুর জলটা বের করে ফেললাম। এইভাবে আমি সমস্ত আলুর জলটা বের করে দিলাম। দিয়ে আলুটাকে ঠান্ডা করতে দিলাম। আলুটা একটা জায়গার মধ্যে আমি তুলে নিলাম। সমস্ত আলুটা তুলে আমি সুন্দর করে আলুটা চারিদিকে ছড়িয়ে ঠান্ডা করতে দিলাম। আলুটা আমি সুন্দর করে চারিদিক ছড়িয়ে দিলাম, যেন তাড়াতাড়ি করে আলুটা ঠান্ডা হয়ে যায়। এবার আমি একটু কড়াইয়ের মধ্যে 2 চামচ সাদা তেল দিলাম, একটু জিরা, একটু সাদা জিরে ফোড়ন দিলাম। 2-3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ছোট ছোট করে, সেটা দিলাম তেলের মধ্যে। দিয়ে একটু হালকা করে নেড়ে নিলাম। এবার দিলাম কটা কাঁচা লঙ্কা কুচি, দিলাম একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিলাম একটু জিরের গুঁড়ো, একটু আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। অল্প একটু জল দিয়ে সুন্দর করে মশলাটা কষে নিলাম। এবার দিলাম মটর, গ্রিন মটর। একটু মটরটাকে আমি হালকা একটু জলে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার কিছুটা পনির কুচিয়ে রেখেছিলাম ছোট ছোট করে, সেই পনিরটা দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার দিলাম একটু গরম মশলার গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিলাম পুরটাকে। ভিতরে পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি পুরটা নামিয়ে নিলাম, পুরটা ঠান্ডা করতে দিলাম। এবার আমি চপটা বানাবো, ঝুরি আলুর চপটা বানাবো। কিভাবে বানাবো একটু আপনারা দেখুন। আমি এখন ধনেপাতাটা দিলাম, ধনেপাতা দিতে আমি ভুলে গিয়েছিলাম, সেজন্য আমি এখন ধনেপাতাটা আমি দিয়ে পুরটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আমি হাতটা একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম, নিয়ে কিছুটা ঝুরি আলু নিয়ে হাতে এরকম একটু গোল করে নিয়েছি, নিয়ে হাতের মধ্যে একটু চ্যাপটা করে নিয়ে ভালো করে একটু চ্যাপটা করে নিচ্ছি। এইবারে আমি অল্প করে মটর পনির যে পুরটা বানিয়েছি সেই পুরটা অল্প করে দিলাম। আবারও হাতটা একটু ভিজিয়ে নিলাম, নিয়ে আবারও একটু আলু, ঝুরি আলুটা নিয়ে হাতের মধ্যে একটু গোল করে, তারপর আবার একটু চ্যাপটা করে
ওর উপরে একটা ঢাকনা করে দিলাম। জিনিসটা আমি একটু ঢেকে দিলাম। ঢেকে এইভাবে আমি একটু চারিদিকে সুন্দর করে চেপে চেপে একটা সুন্দর গোল শেপ তৈরি করব। একটু সময় নিয়ে করবেন, সুন্দর হবে, না হলে হয়তো ফেটে যেতে পারে। তৈরি হয়ে গেল আমার একটা ঝুরি আলুর চপ। আরও একটা তৈরি করে নিলাম ঝুরি আলুর চপ। আবারও একটা দেখাচ্ছি। এইভাবে আমি একটু হাতের মধ্যে ঝুরি আলুটা পেতে নিলাম। তারপরে আবার একটু মটর পনিরের স্টাফিংটা দিলাম। দিয়ে আবার আমি হাতটা ধুয়ে আবার একটু ঝুরি আলু ওর উপর দিয়ে চাপা দিয়ে দিলাম। সুন্দর করে কভার করে দিলাম। সুন্দর করে কভার করে দিলাম যেন ভিতরে পুরটা আমার থাকে। এইভাবে একটু সুন্দর করে গোল করে চারিদিকটা একটু ভালো করে চেপে চেপে ভাঁজ করে দিলাম, যাতে কোনো অংশে যেন ফাটল না থাকে। ফাটল থাকলে তার ভেতরে তেল ঢুকে যেতে পারে, সেই জন্য সুন্দর করে একটা বলের শেপ করে দিলাম। আমি একটু বড় বড় করে করলাম, আপনারা চাইলে আলুটা কম দিয়ে একটু ছোট ছোট করে করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে এই চপটা করতে পারেন। তৈরি হয়ে গেল আমার সমস্ত চপ। এইভাবে আমি সমস্ত চপ তৈরি করে নিলাম। একটা কড়াইতে আমি তেল গরম করে রেখেছিলাম, একটা ঝাঁঝরির মধ্যে দিয়ে আমি এইভাবে চপগুলো একটা একটা করে ভাজছি। হাতে দিলে হয়তো যদি ফেটে যেতে পারে, সেই জন্য আস্তে করে একটা ঝাঁঝরার মধ্যে বসিয়ে আমি চপটা দিচ্ছি। আগুনের আঁচটা অনেক কমিয়ে দিয়েছি। আগে অনেক আগুন ছিল, এখন কমিয়ে দিয়েছি। এভাবে আমি একটু লাল করে তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত চপগুলো একটা একটা করে আমি ভেজে নিচ্ছি। প্রথমে একটু তেলটা আমি আবারও গরম করে নিচ্ছি। তারপরে একদম ফ্লেমটাকে কমিয়ে আমি চপটাকে হালকা আঁচে একটু লাল করে ভেজে নিচ্ছি। একটা একটা করে আমি সমস্ত চপগুলো ভেজে তুলছি। আমি এই চপটা ভেতরের যে পুরটা আমি মটর পনির দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পুর দিতে পারেন, তবে আলু দেবেন না। যেহেতু আমি আলু দিয়ে বানাচ্ছি, উপরের যে বাইরের অংশটা সম্পূর্ণই আলু, সেজন্য আমি আলু দিইনি। একটা একটা করে আমি সব ভেজে নিলাম। তৈরি হয়ে গেল আমার সমস্ত ঝুরি আলুর চপ। দেখতে কীরকম হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর বানিয়ে খেয়ে আমাকে বলবেন কেমন হয়েছে। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, ভেতরটাও কতটা সুন্দর পুরো পেকেছে। আমি আপনাদের দেখাচ্ছি। দারুণ স্বাদের একটা জিনিস বানালাম, ঝুরি আলুর চপ। আমরা তো সাধারণত এমনি চপ খাই, কিন্তু ঝুরি আলুর চপ। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর আপনারা অবশ্যই একটা লাইক দেবেন।